অ্যাকচুয়ালি মতুয়াদেরকে মূল্যায়ন করে না কোনো দলই। আমরা দেখলাম বিজেপি তৃণমূল নির্বিশেষে প্রার্থীর তালিকা ইতিমধ্যে সারা রাজ্যে ঘোষণা হয়েছে। আমরা যে ডিমান্ড করেছিলাম, যারা মতুয়ার সংগঠক, যারা মাঠে ময়দানে লড়াই করে, মতুয়ারা শুধু মতুয়াদের জন্য লড়াই করে না, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক সর্বাংশের মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে। তো মতুয়ারা যেটা করতে পারে, মতুয়ার নেতৃত্ব যেটা করতে পারে এবং বিগত দিনে করেছে, যে আন্দোলন প্রতিবাদ বিজেপির বিরুদ্ধে এবং সিএ এসআইআরের বিরুদ্ধে যে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছে লাগাতারভাবে, আমরা ভেবেছিলাম, যেটা তৃণমূল পার্টিও করেনি, মতুয়াদের পক্ষ থেকে আমরা যে ডিমান্ডটা করেছিলাম মতুয়ার সংগঠকরা কিছু টিকিট পাক, কিন্তু দেখলাম তৃণমূল বিজেপি নির্বিশেষে কেউই মতুয়াদেরকে মূল্যায়ন করলো না। সকলেই এদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে। গুরুচাঁদ ঠাকুর একটা কথা বলেছিলেন, যুদ্ধকালে প্রয়োজন বাদ্যযন্ত্র অগণন, যুদ্ধ শেষে কে করে সন্ধান। অর্থাৎ ভোটের সময় এলে মতুয়াদের কথা মনে পড়ে, ভোট ফুরিয়ে গেলে আর মতুয়াদের কথা মনে কেউই রাখে না। এই প্রার্থী তালিকা সেটা প্রমাণ করলো। আগামী দিনে মতুয়ারা বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আমাদের চারিদিকে কথা চলছে, আলোচনা চলছে। প্রয়োজন হলে মতুয়ারা আগামী দিনে বিকল্প গুরুচাঁদ ঠাকুরের যে নির্দেশনা, যে আদর্শ, সেই আদর্শকে পাথেয় করে গুরুচাঁদ ঠাকুরের নীতি মেনে আগামী দিনে মতুয়ারা স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করে মতুয়ারাই সমস্ত জায়গায় প্রার্থী দেবে। একটা বিষয়, শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের থেকে ইতিমধ্যে একই ধরনের কথা বলছে যে মতুয়াদের কোনো দলই মূল্যায়ন করেনি, বিকল্পভাবে মতুয়ারা ভাববে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে মতুয়ারা নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে। আপনি না না, আমারও একই মত। মতুয়ারা বা যারা, আমি একটা কথাই বলবো, যারা মতুয়া বিদ্বেষী, মতুয়াদেরকে যারা গুরুত্ব দেয়নি, মতুয়াদেরকে যারা গুরুত্ব দেয় না, শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে, তাদেরকে জনগণ এবং মতুয়াদের কাছে আবেদন করব, তাদের থেকে আপনারা বিরত থাকবেন। তাদের প্রতি আমাদের কোনো নৈতিক সমর্থন নেই। মতুয়ারা ইচ্ছা খুশি মতো যে কাউকে ভোট দিতে পারে, আমরা এখানে কোনো নির্দেশনা দেব না, কারণ যেহেতু সাংগঠনিকভাবে আমাদের কোনো মূল্যায়ন করা হয়নি। একটা বিষয়ে, এবার মেলা 3 মতুয়া মহাসংঘ যৌথভাবে হয়েছে, বলা যেতে পারে মতুয়ারা এক ছাতার নিচে মেলা উপলক্ষে এসছে। এই যে আপনি বলছেন দল গঠন করে বিকল্প ভাবে প্রার্থী দেওয়ার কথা, সেক্ষেত্রে কি 3 মতুয়া মহাসংঘকে একসঙ্গে দেখা যেতে সেটা প্রয়োজনীয় তাগিদে। দেখুন, পারিবারিক বিভাজন এটা বিষয় না, আদর্শগতভাবে আমরা এক জায়গায় বসে চা খাই, আমরা এক জায়গায় বসে কথা বলি, কারণ আমরা মতুয়া। পরিবার বড় হওয়ার কারণে বিভাজন হতে পারে, সংগঠন 3টে হতে পারে, কিন্তু আমরা সকলে হরিগুরুচাঁদের আদর্শ মেনে চলি। সেই আদর্শর বাইরে যখন কোনো কিছু হবে এবং মতুয়াদের বঞ্চনা হবে, তখন আমরা সবাই একসঙ্গে সংঘবদ্ধভাবে লড়াই করব। আমরা দেখেছি সারা রাজ্যে মুসলমানরা 35% আছে, সমস্ত দলই তাদের গুরুত্ব দেয়, অথচ মতুয়ারা বা তাদের থেকে সংখ্যা একেবারে কম কিছুতে নেই সারা রাজ্য জুড়ে, কিন্তু তাদের মূল্যায়ন কোনো দলই করেনি, বিজেপিও করেনি, তৃণমূলও করেনি। এই অসম্মান, এই অবমাননা মেনে নেওয়া যায় না। আগামী দিনে মতুয়ারাই যোগ্য প্রত্যুত্তর দেবে, সময় বলে দেবে মতুয়ারা কী করবে। প্রয়োজন হলে দল গঠন হবে, মতুয়ারা সিদ্ধান্ত নিয়ে যেটা বলবে সেটাই আগামী দিনে আমাদের চলার পথের পাথে হবে।